আজকে আমি আপনাদেরকে শিখাবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী এই আয়াতটি তিনবার পাঠ করে ফুদিলে কি হয়। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আয়াতটি তিনবার পাঠ করে ফুদিলে কি হয়। খুবই দামি এবং মহামূল্যবান এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো এই আমলটি করতে আপনার কোনো ধরনের অর্থ সম্পদ খরচ করতে হবে না, টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি একেবারে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আপনি আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তো আমার সাথে আপনি থাকুন, অবশ্যই আপনি শিখতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন? আমলটি করবেন তাহাজ্জুদের নামাজের পর। রাত্র যখন গভীর হবে ৩টা, ৩:৩০ এভাবে যখন বেজে যাবে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্রতা অর্জন করে ২-৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করবেন যতটুকু সম্ভব। তারপরে আপনি তাহাজ্জুদের নামাজ যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনি আমলটি করবেন। তার কারণ এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ, দামি। এই আমলটি আপনি সেই সময় যদি করেন, মহান রব্বুল আলামিনের সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন? প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন, আপনি শুরুতেই আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর কোথাও ফু দিবেন। তারপরে আমার দেখানোর নিয়ম অনুযায়ী এই আয়াতটি পাঠ করবেন, এই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, তখন মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, আল্লাহ আমার আমলকে কবুল করুন। এবং যে সময় আপনি আমলটি করবেন, পুরো সময়ের মধ্যে আপনি মনোযোগ থাকবে যে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, এবং পরিপূর্ণ আস্থা রেখে আমলটি করবেন। তাহলে আপনি অনেক দ্রুত উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেক দ্রুত একেবারে আপনি শিখতে পারবেন, অতি সহজে আপনি মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার যখন এই দোয়াটি পাঠ করা হয়ে যাবে, আপনি শুনবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করা শেষ আবার একটি খুদে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করা শেষ আবার একটু ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 3 বার।
তিনবার পাঠ করে তিনটি ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তিনবার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম তিনবার পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনের, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনি এই আমলটি করে, এই দোয়াটি পাঠ করে সাথে সাথে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার যত ধরনের হাজত রয়েছে, ইচ্ছা রয়েছে, মনের বাসনা কামনা সব কিছু মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, সাথে সাথে মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই দোয়াটির নাম হলো ইসমে আজম। ইসমে আজম পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে যা চাওয়া হয় তাই মহান রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহি বিহামদি। আপনার যদি অভাব থাকে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমাকে ধনী বানিয়ে দেন, অভাব দূর করে দিন, নিজেকে সব ধরনের সমস্যা দূর করে দিন। বা আপনি মিথ্যা মামলায় যদি ফেসে গিয়ে থাকেন, মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি মিথ্যা মামলায় ফেসে গিয়েছি, আমাকে আপনি তার থেকে খালাস করে দিন। এবার মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, যত ধরনের সমস্যা আছে, হাজত আছে, প্রয়োজন আছে, মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, সব প্রয়োজন মহান রব্বুল আলামিন মিটিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনের, একটি কাজ করতে হবে, সেটা হল 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না। মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।